জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আজ কথা হবে সেই আগুনের যা আমাদের হৃদয়ে জ্বলছে। আজ কথা হবে সেই রক্তের যা প্রতিবেশী দেশে বিনা দোষে ঝরছে। আপনারা গতকাল দিল্লির রাজপথে যে দৃশ্য দেখেছেন তা কেবল একটা রাজনৈতিক সংগঠনের প্রতিবাদ নয়, ওটা ছিল শত শত বছর ধরে অপমানিত আর লাঞ্ছিত একটা জাতির পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে যে উত্তাল জনসমুদ্র আপনারা দেখেছেন, যেখানে ব্যারিকেড ভেঙে হিন্দুদের ধ্বজা হাতে আমাদের ভাইয়েরা এগিয়ে গিয়েছে, সেটা কেবল শুরু। এই লড়াইটা কেন? কারণ ওপারে আমাদের ভাই বোনদের ওপর পৈশাচিক তাণ্ডব চলছে। আজ আমি আপনাদের সামনে এমন কিছু সত্য তুলে ধরব যা শুনে আপনাদের গায়ে কাঁটা দেবে। ওপারে এক হিন্দু পরিবারের দুজনকে ঘরের মধ্যে আটকে রেখে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি 8 বছরের একটা নিষ্পাপ শিশু, যে একটা বিএনপি ঘরানার হিন্দু পরিবারের সদস্য ছিল, তাকেও রেহাই দেওয়া হয়নি। ঘর আটকে পুড়িয়ে মারা হয়েছে। দীপুচন্দ্র দাসের নিথর দেহটা যখন আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, তখন একদল জানোয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। আজ এই জিওপলিটিক্যাল অ্যানালিসিসে আমি কোনো নিরপেক্ষ সাংবাদিক নই। আজ আমি একজন কট্টর হিন্দুত্ববাদী ভারতীয় হিসেবে দাঁড়িয়ে প্রশ্ন করব, আর কতদিন আমরা এই কাপুরুষোচিত আচরণ সহ্য করব? বন্ধুরা, দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনের এই দৃশ্যটা একবার কল্পনা করুন। হাজার হাজার মানুষ, যাদের চোখে মুখে কেবল একরাশ ঘৃণা আর প্রতিবাদ। বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য সংগঠনের কর্মীরা যখন ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছিল, তখন হাই কমিশনের ভেতরে বসে থাকা অফিসারদের বুকের ধুকপুকুনি কি আপনারা শুনতে পাচ্ছিলেন? এই প্রতিবাদটা কেন হয়েছে জানেন? কারণ বাংলাদেশ নামক দেশটার ঔদ্ধত্য আজ সীমা ছাড়িয়ে গিয়েছে। যে দেশটা ভারতের দয়ায় জন্ম নিয়েছে, যে দেশটার প্রতিটা ধূলিকণায় ভারতীয় জওয়ানদের রক্ত লেগে আছে, সেই দেশ আজ আমাদের দিকে চোখ রাঙাচ্ছে। গতকাল বাংলাদেশে যা হয়েছে তা কোনো সভ্য দেশে হতে পারে না। একটা বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের ঘরের ভেতরে তালা মেরে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। কেন? কারণ তারা হিন্দু। তাদের অপরাধ, তারা তাদের ধর্ম ত্যাগ করেনি। আর সব থেকে বড় ট্র্যাজেডি দেখুন, একটা 8 বছরের শিশু, যার রাজনীতি বোঝার বয়স এখনো হয়নি, তাকে কেবল একটি হিন্দু পরিবারে জন্মানোর অপরাধে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এই যে পৈশাচিকতা, এই যে ইসলামিক র্যাডিক্যালাইজেশন, এটা কি আমরা বসে বসে দেখব? দীপুচন্দ্র দাসের ঘটনা কি আপনারা ভুলে গেছেন? তাকে পিটিয়ে মারা হলো, তারপর তার দেহ জ্বালিয়ে দেওয়া হলো গাছে ঝুলিয়ে। আর ঢাকার রাজপথে সেই জানোয়ারগুলো উৎসব পালন করছিল। আজ দিল্লির এই ঘেরাও কর্মসূচি ছিল সেই সমস্ত জানোয়ারদের উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা যে দিল্লি তোরা চিনিস, সেই দিল্লি এখন বদলে গেছে। এটা 2025 সালের ভারত, যেখানে হিন্দুর রক্ত ঝরলে দিল্লির রাজপথ কেঁপে ওঠে। আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের বলছি, এই সময়টা কোনো বিভাজনের নয়। আজ ভারতের রাজপথে যখন হিন্দুরা নামে, তখন তারা দলমত নির্বিশেষে নামে। শুধু দিল্লি না, আজকে জম্মু, হায়দ্রাবাদ, কলকাতা সব জায়গায় এই বিক্ষোভ আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের হাই কমিশনার আজ কাঁপছে। কেন জানেন? কারণ তারা জানে ভারত যদি চাইতো তবে ওই জনসমুদ্র আটকে রাখার ক্ষমতা কারো ছিল না। দিল্লি পুলিশকে ধন্যবাদ জানা করা যে ওদের নিরাপত্তা দিয়ে রেখেছে। কিন্তু কতদিন? যখন জনরোষ আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে, তখন কোনো দেয়াল বা কোনো সীমান্ত আমাদের আটকাতে পারবে না। আজ শিলিগুড়িতে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, সব জায়গায় আজ মানুষ ক্ষেপে উঠেছে। আমরা কেন তাদের ভিসা দেব? কেন তাদের আমাদের দেশে আসার অনুমতি দেব? যারা আমাদের ধর্মের মানুষদের জ্যান্ত পুড়িয়ে মারছে, তাদের আতিথেয়তা করার দায় আমাদের নেই। ডিপ্লোম্যাটিক রিলেশন বা কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে আর কতদিন এই ভণ্ডামি চলবে? আজ সময় এসেছে বাংলাদেশের সাথে সমস্ত বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। ওদের বুঝিয়ে দিতে হবে যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ একটা অচল দেশ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস সাহেব নিজেকে অনেক বড় শান্তিবাদী দাবি করেন। তাকে তো সারা বিশ্ব নোবেল প্রাইজ দিয়েছে শান্তির জন্য। তো সেই শান্তি আজ কোথায় ইউনূস সাহেব? আপনার নাকের ডগায় 8 বছরের শিশুকে পুড়িয়ে মারা হচ্ছে।
আর আপনি বলছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। একে কি আপনারা গণতন্ত্র বলেন, যেখানে সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির কোনো দাম নেই? আসলে সত্যটা হলো, ইউনূস সাহেব এখন সেই সাপের গর্তে হাত দিয়েছেন যেটা তিনি সামলাতে পারছেন না। তিনি আজ জামাতি ইসলাম এবং অন্যান্য কট্টরপন্থী সংগঠনগুলোর হাতের পুতুল হয়ে গেছেন। বাংলাদেশের সেনাবাহিনীও আজ নীরব দর্শক। 1971 সালে এই সেনাবাহিনীকেই পাকিস্তানিরা কুত্তার মতো পিটিয়েছিল। তখন ভারতের সেনাবাহিনী গিয়েছিল আপনাদের রক্ষা করতে। আজ সেই কৃতজ্ঞতা কোথায়? আজ সেই সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দুদের উপর হওয়া অত্যাচার দেখছে। আজ আপনারা চীনের সাথে দোস্তি করতে চাইছেন, আমেরিকার পা চাটছেন, কিন্তু মনে রাখবেন, চীন আপনাদের ঋণ দেবে, কিন্তু দুর্দিনে কেউ আপনাদের পাশে দাঁড়াবে না। আপনাদের যদি কোনো বাপ থেকে থাকে তবে সেটা ভারত। আর আজ সেই বাপ যখন রেগেছে তখন আপনাদের নিস্তার নেই। বন্ধুরা, আপনারা কি জানেন ভারত প্রতি বছর বাংলাদেশকে কত কোটি টাকার সাহায্য দেয়? বিদ্যুৎ থেকে শুরু করে কাঁচামাল, চাল, ডাল সব কিছু ভারত থেকে যায়। এমনকি বাংলাদেশে যে টেক্সটাইল নিয়ে এত বড় বড় কথা বলা হয়, সেই কাপড়ের কাঁচামাল বা র মেটেরিয়ালস আসে ভারত থেকে। বললেই বলবেন টাকা দিয়ে কিনি। টাকা দিয়ে আপনারা অন্য দেশ থেকে কেনেন। আমি ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে বাংলাদেশের সব ধরনের সাপ্লাই বন্ধ করে দেওয়া হোক। ওদের নল বন্ধ করে দিন। ওদের যখন বিদ্যুৎ থাকবে না, যখন ওদের পেটে খিদে থাকবে, যখন ওদের গাড়ি চলবে না, তখন ওরা বুঝবে ভারত কী জিনিস। ওদের দম্ভ তখনই ভাঙবে যখন ওরা রাস্তায় ভিখারির মতো বসবে। কেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় ওদের খাওয়াবো? কেন আমরা ওদের বিদ্যুৎ দেব যাতে ওরা সেই আলোয় বসে হিন্দুদের বাড়ি জ্বালানোর পরিকল্পনা করতে পারে? এই যে বিএনপি ঘরানার হিন্দু পরিবারের বাচ্চাটাকে মারা হলো, এর জবাব কি মোহাম্মদ ইউনূস দিতে পারবে? নাকি তারেক রহমান যখন লন্ডন থেকে ফিরবেন তখন এসে বলবেন এটা ভারতের ষড়যন্ত্র? বাংলাদেশের এই বদভ্যাসটা হয়ে গেছে, নিজেদের সব ব্যর্থতার দায় ভারতের উপর চাপিয়ে দেওয়া। আপনাদের যদি এতই সমস্যা থাকে তবে ভারতের সীমান্ত থেকে সরে যান না। 4000 কিলোমিটারের সীমান্ত কি আপনাদের বাবার সম্পত্তি? আজ ভারতবাসীকেও কিছু সত্যি কথা বলতে হবে। আমাদের দেশের ভেতরেই কিছু কুলাঙ্গার আছে যারা বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া অত্যাচারের কথা শুনলে কানে আঙুল দেয়, কিন্তু যখন এখানে কোনো ছোট ঘটনা ঘটে তখন তারা গণতন্ত্র গেল, সংবিধান গেল বলে চিৎকার করে। আর যখন দীপুচন্দ্র দাসকে পোড়ানো হলো তখন সেই তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীরা কোথায়? তাদের কলম এখন কেন চলে না? আসলে তারা হিন্দু রক্তকে জল মনে করে। কিন্তু মনে রাখবেন, আজ হিন্দু সমাজ এক হয়েছে। আজ জম্মু থেকে কন্যাকুমারী পর্যন্ত যে হুঙ্কার শোনা গেছে তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমরা আর কারো সার্টিফিকেট চাই না, আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে জানি। যদি বাংলাদেশের সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে না পারে তবে ভারত সরকারকে বলছি, এই এলাকাগুলোকে দখল করে নিন যেখানে হিন্দুরা সুরক্ষিত নয়। প্রয়োজনে আমাদের সীমান্ত আরও প্রসারিত করতে হবে। হিন্দুদের আত্মসম্মান রক্ষা করতে যদি যুদ্ধ করতে হয় তবে আমরা তার জন্যও প্রস্তুত। অনুপ্রবেশকারীদের ব্যাপারে আমার বার্তা খুব স্পষ্ট। ভারতে যে সমস্ত অবৈধ বাংলাদেশি উইপোকার মতো ঢুকে পড়েছে, যারা আমাদের সম্পদ ভোগ করছে আর মনে মনে পাকিস্তানের স্বপ্ন দেখছে, তাদের দিন ফুরিয়ে আসছে। আপনাদের চিনে চিনে বের করার সময় এসে গেছে। আপনারা যারা ভাবছেন যে ওপারে হিন্দুদের মারবেন আর এপারে সুখে থাকবেন, সেই দিন শেষ। আজ সাধারণ ভারতীয় নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার আগে দয়া করে আপনারা এই দেশ ছাড়ুন। আমাদের দেশে এসে আমাদেরই ভাত খেয়ে আমাদেরই ক্ষতি করবেন, এটা আর বরদাস্ত করা হবে না। এনআরসি এবং সিএএ কেবল আইন নয়, এটা আমাদের অস্তিত্ব রক্ষার কবচ। বাংলাদেশের এই অরাজকতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেন আমাদের দেশে এই আইনগুলো দরকার। যদি আজ আমরা সতর্ক না হই তবে কাল আমাদের ঘরের ভেতরেও দীপুচন্দ্র দাসের মতো পরিণতি হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বিশাল ডামাডোল চলছে। তারেক রহমান ফিরে আসছেন, ইউনূস সাহেবের গদি সামলাতে পারছেন না। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কট্টরপন্থীরা চাইছে পুরো দেশটাকে একটা আফগানিস্তান বা পাকিস্তান বানিয়ে ফেলতে। কিন্তু তারা একটা জিনিস ভুলে যাচ্ছে, 1971 সালে ভারত পাকিস্তান ভেঙেছিল। 2025 সালে এসে ভারত বাংলাদেশকে শিক্ষা দিতে পিছু পা হবে না। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবলে সেটা আপনাদের জীবনের সবথেকে বড় ভুল হবে। আজ যারা রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাদের ছবি আমাদের কাছে আছে। প্রযুক্তির যুগে কেউ বাঁচতে পারবে না। আপনাদের প্রতিটি আঘাতের পাল্টা জবাব দেওয়া হবে।
এবং সেই জবাব হবে অত্যন্ত নিষ্ঠুর। দীপুচন্দ্র দাসের আত্মা তখনই শান্তি পাবে যখন এই জানোয়ারদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হবে। পরিশেষে একটা কথাই বলবো, এক হন, সজাগ হন। আজ সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করুন। বাংলাদেশের এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে সোচ্চার হন। আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবের পক্ষ থেকে আমরা এই অন্যায়ের শেষ দেখে ছাড়ব। ভারত সরকারের কাছে আবারও বিনীত অনুরোধ, কূটনীতির ভাষা ত্যাগ করে এখন বুটের ভাষা ব্যবহার করুন। কারণ যারা মানুষের ভাষা বোঝে না তাদের সঙ্গে পশুর মতোই আচরণ করতে হয়। আজকের এই ভিডিও যদি আপনার রক্ত গরম করে থাকে, যদি আপনি মনে করেন হিন্দুদের এই লড়াই আপনার লড়াই, তবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, যাতে প্রতিটি ঘরে ঘরে এই প্রতিবাদের ভাষা পৌঁছে যায়। কমেন্ট করে জানান আপনি কি মনে করেন বাংলাদেশের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক আজই বন্ধ করা উচিত? আপনার উত্তর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা আবার ফিরব নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। মনে রাখবেন, ধর্ম রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে। ভালো থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।